বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম জেলার অবস্থান। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত। এই এলাকার দুগ্ধজাত পণ্য ঐতিহ্যগতভাবে প্রসিদ্ধ হওয়ার কারণে এই অঞ্চলে মানুষ গবাদি পশু পালন ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের সাথে জড়িত। চট্টগ্রাম জেলার অন্তর্গত কর্ণফুলী, পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশ এই 4টি উপজেলায় দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সহযোগিতা করছে পিকেএসএফ। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ 1992 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করি। আমরা পিকেএসএফ এর পার্টনার হই 1997-98 সালের দিকে। তখন থেকে পিকেএসএফ এর টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট এইটা কিন্তু আমাদের এই পর্যন্ত আসার পিছনে একটা বিরাট ভূমিকা রাখছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিবেশ বান্ধব দুগ্ধ খামারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসসিপি উপপ্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ এর মাধ্যমে। আমরা ডেইরি সাবসেক্টর নিয়ে কাজ করতেছি। বিশেষ করে চট্টগ্রাম এলাকায় অনেকগুলো ডেইরি ফার্ম আছে। তো প্রথমে আমরা ওই যেই সেক্টরগুলোতে আমাদের ইন্টারভেনশন দরকার এগুলি নিয়ে আস্তে আস্তে আমরা কাজ করতে থাকি। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তাদের উত্তম খামার ব্যবস্থাপনা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ দুগ্ধজাত পণ্যের উৎপাদন ও দুগ্ধ ব্যবসার প্রচার ও প্রসারের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধির পাশাপাশি প্রকল্প এলাকার পরিবেশগত উন্নয়ন। বর্তমানে খামারগুলোকে উন্নত করার জন্য, উদ্যোক্তা তৈরি করার জন্য এই প্রকল্পের মাধ্যমে আইডিএফ কাজ করে যাচ্ছে। আইডিএফ এর সাথে পরিচয় হওয়ার পর ওখান থেকে গিয়ে ট্রেনিং নিচ্ছি। ট্রেনিং নেওয়ার পর আমি ফার্ম সুন্দর করে করছি। এখন আমার খামার অনেক সুন্দর হয়েছে। গরুকে ঘাস দিই, গরুর গোবর গুলা বাইকে প্ল্যান্টে দিয়ে ফেলে। আর এখন পরিবেশ অনেক সুন্দর সুন্দর হয়েছে। আমার গরু আছে 2-3টা। আমি আইডিএফ থেকে ট্রেনিং পাইছি, যেভাবে ট্রেনিং দিচ্ছি সেভাবে করতেছি। এখন আগের থেকে অনেক লাভবান আছি। আমি এখন গরুর থেকে অনেক বেশি দুধ পাই। সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের সাথে জড়িত সকল উদ্যোক্তাকে প্রশিক্ষণের মাধ্যমে সামগ্রিক সুরক্ষার বিষয়ে সচেতন করা হয়েছে। আগে আমরা যখন খামার করতাম তখন আপনার এখানে অনেক কাঁচারা ময়লা ছিল। আইডিএফ আসার পরে আমরা অনেক উন্নত হয়ে গেছি, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেছি। আগে এখানে আমরা মাটির মধ্যে গাছ দিতাম, এখন গাছ দিয়ে আমরা ডিলের মধ্যে। আগে এখানে নালা ছিল না, এখন আমরা নালা করতেছি। অনেক সুন্দর পরিবেশ। গবাদি প্রাণীর বর্জ্য ব্যবস্থাপনায় গোবর সংরক্ষণাগার তৈরি ও আধুনিক খামার পরিচালনার লক্ষ্যে উত্তম খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইডিএফ থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে এখন আমার গরুগুলা পরিষ্কার রাখি, বর্জ্যগুলা দূরে রাখি, রোগবালাই থেকে এখন মুক্ত থাকে। এখানে যে গরুর গুমরগুলো আছে ওগুলা নিয়ে এখানে আগে ফেলে দিতাম। আইডিএফ আসার পরে আমরা ওই গুমরগুলা ওইখানে এক জায়গায় নিয়ে কম্পোস্ট সারগুলা তৈরি করে আমরা গাছের মধ্যে দিই। পরে আমরা গাছগুলা গরুকে খাওয়াইতে পারি। আমাদের অনেক লাভবান হইতেছে। আর যেগুলা বেশি বেঁচে যায় এগুলো আমরা বিক্রি করতে পারি। ময়লা পানি এবং ইউরিনগুলো সিস্টেমেটিক ড্রেনের মাধ্যমে সরকারি ড্রেনে ফেলে দেওয়ার জন্য আমরা ড্রেনেজ ব্যবস্থা করেছি। আমি আইডিএফ থেকে ট্রেনিং পাইছি। গরুকে বর্জ্য পরিষ্কার রাখতে হবে, ড্রেন দিয়ে মূত্র, প্রস্রাব সব চলে যায় মতো। গরু সুস্বাস্থ্য রক্ষার জন্য যে বর্জ্য যাওয়ার জন্য ড্রেন করেছে এবং বাইরেও কিছু ড্রেন করছে। আমাদের গোবর যেসব বর্জ্য আছে ওইসব আমরা বিভিন্ন ভার্মি কম্পোস্ট করতেছি, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে আমরা বায়োগ্যাসে দিচ্ছি। এটার জন্য আমাদের পরিবেশ অনেক উন্নত হয়েছে। প্রকল্পের মাধ্যমে খামারের গোবর দিয়ে বায়োগ্যাস উৎপাদন করছে, ফলে পরিবারের স্বাস্থ্য যেমন ভালো থাকছে তেমনি রান্নাঘর সহ পরিবেশ হচ্ছে ধোঁয়া মুক্ত। গোবর দিয়ে আমরা আরেকটা কাজ করছি, আমি বায়োগ্যাস তৈরি করছি। এই জন্য আমি আগে লার্কি দিয়ে রান্না করতাম, আমার অনেক বোরিং লাগতো। আমি এখন লার্কি দিয়ে রান্না করতে হয় না, আমি এখন বায়োগ্যাস দিয়ে গ্যাসের চুলায় রান্না করি। আমার ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক সুন্দর আমার পরিবেশটা। গোবর চতুর্থ দিকে যায় না, গোবরটা ওই বায়োগ্যাসের দিকে চলে যায়। আর এক ফ্যামিলিতে আমি বায়োগ্যাসটা সেল দিছি, আমি ওখান থেকেও মাসিক টাকা পাই। বর্তমানে খামারিরা উচ্চ ফলনশীল ঘাস চাষ করছে, যার ফলে দানাদার খাবারের পাশাপাশি নিজেদের উৎপাদিত তাজা ও সবুজ কাঁচা ঘাস খাওয়ানোর প্রবণতা বেড়েছে। এখন তো গরুকে কাঁচা ঘাস খাওয়াই। আগে দুধ ছিল 100 কেজি, এখন হয় 150 কেজি, এখন আরো বেড়ে গেছে। এদের ট্রেনিং নেওয়ার পর থেকে আমার বিভিন্ন কাঁচা ঘাস বাড়িয়ে দেওয়ার পর থেকে আমার দানাদার খাদ্য কম দিচ্ছে। এরপর দুধ অনেকটা পরিমাণ বেড়ে গেছে, দুধের ফ্যাট বেড়ে গেছে, ঘনত্ব বেড়ে গেছে।
ফার্মের পাশাপাশি আমি ঘাস চাষও করি। ঘাস চাষও আমাদের উন্নতি আছে। আমি একটু ঘাসের পরিমাণটা বেশি খাওয়াই। আমার দুধের পরিমাণ আল্লাহর রহমতে ভালো আছে। গরুর বাচ্চারা সব ভালো আছে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন বাজারে র্যাম্প তৈরি করে দিয়েছি গরু ওঠানামার জন্য। আমরা টয়লেট ব্যবস্থা করে দিয়েছি, বাজারের মধ্যে ডাস্টবিনের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও আমরা পানিরও ব্যবস্থা করে দিয়েছি, যাতে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, সবসময় বাজারের পরিবেশটা উন্নত থাকে। প্রকল্পের তত্ত্বাবধানে গবাদি পশুর রোগ নির্ণয়, বিনামূল্যে কৃমিনাশক প্রদান এবং স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে, যার ফলে পশু মৃত্যুর হার কমেছে অধিক হারে। গবাদি পশু, গাভী এবং বিভিন্ন ধরনের প্রাণীর এখানে চিকিৎসা দেওয়া হয়। খামারিরা যখন আমাদের অ্যানিমাল হেলথ সেন্টারে আসে তখনও তাদেরকে আমরা চিকিৎসা, প্রেসক্রিপশন সহ বিভিন্ন ধরনের সহায়তা, সেটা হতে পারে ওষুধ অথবা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। গরুর কিভাবে সুস্বাস্থ্য ভালো থাকতে হয় এই জন্য তারা বিভিন্ন ডায়েটের ডাক্তার আছে, তার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ইনফর্ম করে। আমরা তাদের কোনো রোগ বালা হলে সেটার জন্য ইনফর্ম করি। ওইদিকে ট্রেনিং এ গেছে, আমাকে সব বলছে 3 মাস পর পর গরুকে ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন করালে অনেক রোগ থেকে মুক্তি পায়। এই প্রকল্পের মাধ্যমে একটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করেছি সিলিং প্ল্যান নামে, যেটার মাধ্যমে এলাকার উদ্যোক্তাদেরকে ডেকে এনে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা দিচ্ছি। কুলিং ট্যাঙ্কে দুধ রাখার পরে সেখান থেকে আমরা নিয়ে যাই পাস্টুরাইজার নিলে একটা উদ্দেশ্য দুধটা যাতে নিরাপদ থাকে এবং যারা কনজিউম করবে সেটা যাতে একদমই সঠিকভাবে থাকে এবং তাদের যাতে কোনো ধরনের কোনো শারীরিক কোনো অসুবিধা না হয় এবং এটার শেলফ লাইফ যাতে বৃদ্ধি পায়। আমাদের সুপার ভাই যত খামারিরা আছেন তারা সকলেই তাদের দুধ আমাদের এখানে সেল করতে পারছেন এবং তারা ন্যায় মূল্য পাচ্ছেন এবং তারা সফল ব্যবসায়ী হিসেবে গড়ে উঠছে। এই অঞ্চলের সহযোগী সংস্থা আইডিএফ পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ উৎপাদনকারী খামারিদের সমৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধিতে এবং বাজার সৃষ্টিতে এসিপি প্রকল্পের মাধ্যমে সফলভাবে কাজ করেছে। আইডিএফ থেকে আমাদের বিভিন্ন রকম মার্কেটিং বলছে, আর আমাকে বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে বলছে কিভাবে দুধ বাজারজাতকরণ লাগে। আমি আমার নিজের খামারের দুধ এখন বাজারজাত করতেছি এবং কিছু দুধ আমি মার্কেটে দিচ্ছি প্যাকেট করে, যেটা আমার পাবলিকে অনেকটা কি করতেছে। তো আমি আশা করি এই প্রজেক্ট, এটা আমাদের যে প্রিপারেশনটা এখন হলো, যে বেসটা হলো, এখান থেকে যদি নেক্সট আমরা উপর শুরু করে আরও যেতে চাই, অনেক দূর যাওয়া যাবে, আমাদের ইকোনমিতে অনেক এটার ইম্প্যাক্ট আনা যাবে। এখন আমি জানি খামার কিভাবে করতে হয়, সব শিখে গেছি।